আমরা হোটেলে পৌঁছানোর একটু পরে আকাশটা এত বেশি মেঘলা হয়ে যায়, যেহেতু আমরা সুইমিংয়ে যাচ্ছিলাম, আমি খুব করে চাচ্ছিলাম যে অঝরে বৃষ্টি নামুক। রিসোর্টে এসছে থেকে আমার মেয়েটা ওয়াটার পার্কে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়েছিল। বাচ্চাদের সুইমিং এর এই এরিয়াটা এত বেশি সুন্দর ছিল আর বিশাল ছিল, আমরা মোস্ট অফ দ্য টাইম এখানেই স্পেন্ড করেছিলাম অনলি বিকজ অফ রায়া। রায়া অনেক বেশি খুশি ছিল এখানে। আমরা বড়রাই এখানে অনেক বেশি এনজয় করছিলাম, আর ও তো ছোট, ভালো লাগাটাই স্বাভাবিক। আর ওয়াটার পার্কের সৌন্দর্যের কথা কি বলবো, বিশাল এরিয়া জুড়ে করা এই ওয়াটার পার্কটা, আর প্রত্যেকটা রাইড অনেক বেশি এনজয়েবল ছিল বাচ্চাদের জন্য। আমার মেয়ে তার পছন্দ অনুযায়ী একা একা গিয়ে প্রত্যেকটা রাইডে উঠছিল, আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যেহেতু পানি একদমই কম ছিল, তাই আমরা ওকে ওর মতো এনজয় করতে দিয়েছিলাম। ও অনেক বেশি খুশি ছিল। আমি আমার লাইফে কখনো এই ধরনের স্লাইড দিয়ে নামিনি। ভিতরটা ডার্ক হওয়ার জন্য কেমন যেন আমার কাছে সবসময় ভয় কাজ করতো, কিন্তু আমার মেয়েকে দেখলাম বিপরীত। সে একা একা গিয়ে এটার ভেতর দিয়ে বেরিয়ে এলো। আমি তো ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেলাম। ছোট বাচ্চাদের মনে আসলে ভয় বলতে কোনো কিছু থাকে না, যতক্ষণ না প্যারেন্টসরা মনের ভেতরে ভয়টা ঢুকিয়ে না দেয়। তাই আমি চাই আমার মেয়েটা অনেক বেশি সাহসী হোক, আমার মতো ভীতু যাতে না হয়। সুইম শেষে যখন ড্রেস চেঞ্জ করিয়ে চলে আসছিলাম, তখন এই ঝুলন্ত ব্রিজটা চোখে পড়লো। মেয়ে আমার খুশিতে দৌড়ে এখানে চলে গেল। তারপর রুমে ফিরে নাস্তা করে আমরা বের হয়ে গেলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখতে।